এইখানে বাবুরে লইয়া একটু বাজারে যাইতেছিলাম চুল কাটার জন্য, আর তার নানুকে ছাড়া তো যাবেই না, নানুরে সাথে কইরা লইয়াই যাবে। কান্নাকাটি শুরু কইরা দিছে ওইখানে বইসাই। যাক, অবশেষে রাজি কইরা আমরা দুইজন হাঁটলাম, আর এখানে একটু ঢং করতেছিলাম, হাঁটি হাঁটি পাপা, হাঁটি হাঁটি পাপা। আর প্রতিটা বাবুই তার নানা নানুর পাগল থাকেই। মানে কোথাও আমার বাবু তো কোথাও মানে যাবার সময় আমাকে লাগে না, কিন্তু তার নানুকে অবশ্যই লাগবে, নানুকে ছাড়া তো যাবেই না কোথাও। এটা হলো পয়সারহাট কোটালীপাড়া বাস স্ট্যান্ড, মানে এখান দিয়ে কোটালীপাড়া যাওয়া যায় আর কি, কোটালীপাড়া গোপালগঞ্জ কোটালীপাড়া। আগে এই পথ দিয়ে কত হাঁটছি, স্কুলে গেছি স্টান আমাদের, যে প্রথমে একটা দোকানে গেছি, যাই দেখি দোকান বন্ধ, পরে আরেকটায় গেলাম, এসে দেখি সে মানে দুপুরের খাবার খাইতেছে। যাই হোক, একটু ওয়েট করলাম। আর এটা হলো আমাদের পয়সারহাট প্রাইমারি স্কুল, আর এটা হলো সন্ধ্যা নদীর সাথে অ্যাডজাস্ট করে, এটা মূলত আমরা খাল বলি। অবশেষে অনেক সময় ওয়েট করার পর বাবুর চুল কাটা শুরু করে দিল। কিছুক্ষণ পর আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আসছি হেঁটে, যাই ভ্যানে, আর আমাদের এখানে একটু ভ্যান গাড়ি বেশি চলে। আর আমাদের বাজার থেকে আমাদের বাসা বেশি একটা দূরে না, কাছেই, মানে হেঁটেও আসা যায়, চাইলে ভ্যান গাড়িতেও যাওয়া যায়। আর এই দেখেন আমার ছেলের অবস্থা, আর যে চুল কেটে দিয়েছে সে এক প্যাকেট চিপসও কিনা দিয়েছে বাবুরে। অবশ্য আমার ছেলে আর কি যেখানে যায় সবাই অনেক ভালোবাসে, আদর করে আর কি। অবশ্যই বাসায় আসলাম, সবাই ভালো থাকেন, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।